মহাপুরুষের জননী হওয়া যেমন অসীম গৌরবের, তেমনি আবার অপরিসীম দুঃখ ভোগের সম্ভাবনা। সচিমাতার মর্মান্তিক হৃদয় বেদনার কাহিনী বাংলার ঘরে ঘরে আমরা সবাই জানি। চন্দ্রাদেবীর ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। একে তো জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুতে তিনি ভীষণভাবে শোকাহত হয়েছিলেন, এখন আবার শ্রী রামকৃষ্ণদেবের ভাবান্তর ও নানাবিধ অদ্ভুত আচরণের কথা শুনে তাঁর চিত্ত ব্যথিত এবং ব্যাকুল হয়ে গেছে। তিনি শুনতে পেয়েছেন গদাই মানুষের সঙ্গ ছেড়ে নির্জনে থাকতেই বেশি ভালোবাসছেন। কথা শুনে তাঁর এবং রামেশ্বরের মনে ভয় হয়ে গেল। ভাবলেন শ্রী রামকৃষ্ণদেব মনে হয় উন্মাদ রোগে আক্রান্ত হয়েছেন। এই রকম অনুমানের যথেষ্ট কারণও ছিল, কেননা শৈশবে এবং বালককালে তিনি বহুবার মূর্ছা গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার জন্য চন্দ্রাদেবী বারবার সংবাদ পাঠাতে লাগলেন। তার মনে দৃঢ় বিশ্বাস নিজের স্নেহ যত্নে এবং কামারপুকুরের স্নিগ্ধ জলবায়ুর গুণে শ্রী রামকৃষ্ণদেবের অসুখ সেরে যাবে। শ্রী রামকৃষ্ণদেব মায়ের ডাকে সাড়া দিয়ে জননী ও জন্মভূমির স্নেহময় জগতে ফিরে গেলেন। তখন 1858 সালের আশ্বিন কি কার্তিক মাস। কামারপুকুরের সবাই পরিচিত এবং আবাল বৃদ্ধ বনিতার প্রিয় পাত্র গদাই। সদানন্দময় সেই গদাধর আর নেই। তার মুখে সব সময় একটা বিষণ্ণ ভাব। কি যেন একটা অমূল্য বস্তু হারিয়ে ফেলেছেন, সেটাই খুঁজে বেড়াচ্ছেন সবসময়। কারোর সাথে মেলামেশা করেন না, বেশি কথাও বলেন না, সব সময় একা থাকতেই ভালোবাসেন। মানিক রাজার আমবাগান, শৈশবের খেলার সঙ্গীগণ কেউ আর তাকে আকর্ষণ করতে পারে না। ছেলেকে ভূতে পেয়েছে ভেবে চন্দ্রাদেবী রোজা এনে কত মন্ত্র পড়ালেন, ঝাড়ফুঁক তোক্তা কত কিছু করালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। কামারপুকুরের দুই প্রান্তে দুটি শ্মশান ছিল। সংসারের সমস্ত কিছু স্মরণ করিয়ে দেয়। তার জন্য খুব স্বভাবতই নির্জন বলে তান্ত্রিক সাধকদের কাছে শ্মশান বড়ই প্রিয় এবং পবিত্র স্থান। শ্রী রামকৃষ্ণদেব প্রায়ই ভূতের খাল নামক শ্মশানে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকতেন। শুধু যে দিনের বেলাতেই গিয়ে বসে থাকতেন তা না, রাত্রিতেও চলে যেতেন। সেখানে গিয়ে তার তপস্যার বিঘ্ন ঘটাতে কিংবা তাকে বাড়িতে ডেকে আনতে রামেশ্বর পর্যন্ত অনেক সময় সাহস পেতেন না। ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সবসময়